মসুরি ডাল দিয়ে পাকন পিঠা হয়, এটা না বানালে কখনোই বুঝতাম না। খুব মজাদার পিঠা। 1 কাপ মসুরি ডাল 1 ঘন্টা ভিজিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন 1/2 কাপ পানি দিয়ে এটা চুলায় দিয়ে সিদ্ধ করে নেব। সাথে দিলাম একটু হলদের গুঁড়ি, সামান্য একটু লবণ এবং 3 টেবিল চামচ চিনি। সব ভালো করে মিশিয়ে সাথে দেব 1 কাপ ময়দা। এটা হাফ কাপ করে 2 বার দিলাম, 1 কাপ হলো। এখন সিদ্ধ রুটি বানানোর মতো একটা মোটামুটি শক্ত ডো তৈরি করে নিলাম। এখন একটু ঠান্ডা হলে একটা ডিম দিয়ে ভালো করে ময়ান দিয়ে নেব। এ পর্যায়ে একটু স্টিকি ভাব আসবে, আমরা একটু ঘি 2 চা চামচ ঘি দিয়ে ভালো করে ময়ান দিব। ঘি না থাকলে তেল দিয়েও করা যায়, তবে ঘি দিলে খুব সুন্দর একটা গন্ধ আসে। এই যে ডো তৈরি হয়ে গেছে, আমার বেবি বানাচ্ছে। এখন এখানে পছন্দ মতো ডিজাইন দিয়ে নেব। হাত দিয়ে দেওয়া যায়, আবার রেডিমেড পিঠার ডিজাইন থাকলে সেটা দিয়েও করা যায়। বেবির খুব পছন্দ এভাবে করা। হলদের গুঁড়ি দেওয়ার কারণে একটা হলদে ভাব আসছে পিঠার ভিতরে। যেহেতু ডাল সেজন্য আমি দিয়েছি। এই যে পিঠার রেডিমেড ডিজাইন, এটা একটা পাতার ডিজাইন যে হয়ে গেল। এভাবে করে আমরা সবগুলো পিঠা এক এক করে তৈরি করে নিব। এটা গোল শেপ। সব হয়ে গেল। এখন আমরা চুলায় একটা ফ্রাই প্যানে তেল দিয়ে পিঠাগুলি ভেজে নেব। তেল গরম করেছি, একে একে পিঠাগুলি দিয়ে এপিঠ ওপিঠ লাল করে ভেজে নেব। 7-8 মিনিট ভাজলেই লাল রঙটা চলে আসে, তখন আমরা তুলে নিতে পারি। এই পিঠাটা মজার, এভাবে ভাজার পরেও খাওয়া যায়, আবার শিরার মধ্যে ডুবিয়েও খাওয়া যায়। এই যে উল্টে দিলাম। হয়ে গেল। এটা খাওয়ার জন্য বেবি নিয়েছে, এটা এভাবেই খাবো। আর কিছু অংশ রেখেছি, সেটা আমি শিরায় ভিজাবো। শিরার জন্য লিকুইড দুধ দরকার ছিল কিন্তু নেই। আমি 1 কাপ পানি দিলাম, 1/2 কাপ চিনি, 1/2 কাপ গুঁড়া দুধ দিয়ে একটা শিরা তৈরি করে নিব। একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। সাথে দিয়ে দেব 3টা এলাচ সুঘ্রাণের জন্য। একটা বলক আসলেই তুলে নিব, এটা বেশি ঘন করার দরকার নেই। তারপর আমাদের ভাজা পিঠাগুলি এর ভিতরে ছেড়ে দেব। এই যে দুধটা নিয়ে আসলাম, ভাজা পিঠাগুলি এক এক করে শিরার ভিতর চুবিয়ে দেব। ডালের পিঠাটা এমনিতেই একটু নরম হয়, এটা 1 ঘন্টা ভিজালেই খাওয়ার জন্য রেডি হয়ে যায়। এই যে ভিজিয়ে দিলাম, 1 ঘন্টা রেখে দিলেই খাওয়ার জন্য উপযুক্ত সুন্দর